মুর্শিদাবাদ জেলার লালবাগে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং একটা প্রদর্শনী গেট এ শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফেরাদ হাকিম। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ আবু তাহের খান, খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা সভাপতি অপূর্ব সরকার, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, জেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রউফ, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি। এছাড়াও মুর্শিদাবাদ জেলার অনেক বিধায়ক থেকে শুরু করে প্রচুর আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরকে ঢেলে সাজানোর প্রয়াস শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুর্শিদাবাদে ট্যুরিস্ট মেমোরিয়াল প্রকল্পের শিলান্যাসও করা হয়। মুর্শিদাবাদ জেলার লালবাগে এই বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে লালবাগ শহরে আরও উন্নতর দিকে এগিয়ে যাবে। এছাড়াও বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা, লালগোলা, রানীতলা, আখেরিগঞ্জ, রানীনগর, বহরমপুর সহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে বলে মনে করছেন মুর্শিদাবাদের মানুষ। এই বিষয়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জনাব আব্দুর রউফ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে দেখুন লালবাগে যে মুর্শিদাবাদের ঐতিহাসিক লালবাগ শহর, সেখানে আপনারা জানেন যে বাংলার যশস্বী মহর্ষি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহতী এক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক, শুধু মহতী নয়, যে লালবাগে আমাদের সেই শহরের ঐতিহাসিক শহরের মর্যাদা দিয়ে হাজারদুয়ারি নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়, যে মহর্ষি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসৃত সে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়ে আজকে শুভ শিলান্যাস আজকে হলেন। আমাদের বাংলার যশস্বী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসৃত যে এখানে দেখুন একটা ঐতিহাসিক শহর এবং অনেক ইতিহাস জড়িয়ে আছে লালবাগে, তো নবাবের শহর এক কথায়। তো সেখানে হাজারদুয়ারি নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় শুভ শিলান্যাস হলো। পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতা মহানগরী মাননীয় ফেরাদ হাকিম মহাশয় এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি তাকে পাঠিয়েছিলেন এই শুভ শিলান্যাসের জন্য। এবং সেই সাথে সাথে জেলার আমরা যেমন দেখলাম যে আমাদের সাংসদ দুজন ছিলেন, আমাদের আবু তাহের খান, জনাব আবু তাহের খান মহাশয় যেমন ছিলেন, অপরদিকে আপনার খলিলুর রহমান সাহেব ছিলেন যোগপুরে, এবং আমাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া থেকে শুরু করে আমাদের জেলার যে সকল তার মানে সম্মানীয় বিধায়ক তারা ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন পৌরসভার পৌরপিতারা ছিলেন, জেলা পরিষদ সদস্য, প্রধান, বিভিন্ন তার মানে মানুষ ছিলেন। সেই সাথে সাথে সামাজিক বিভিন্ন সেক্টরের মানুষ ছিলেন। এক কথাতে একটা খুব ভালো পরিবেশে, এবং দুটো শুধু হাজারদুয়ারি কলেজ বিশ্ববিদ্যালয় নয়, যে সেই সাথে সাথে আপনার আর একটা গেট যেটা কাটরা মসজিদ থেকে, এবং আমরা এটা প্রসাদপুর এলাকায় পড়ছে, ওটা কিছুটা লালবাগ মিউনিসিপ্যালিটি এবং কিছুটা প্রসাদপুর পঞ্চায়েত এলাকায়, সেখানে এক গেট নির্মাণ হবে, নবাব গেট বা হাজারদুয়ারি গেট নামকে। যাই হোক জোড়া আজকে শুভ শিলান্যাস হয়েছে। তো একটাই কথা বলবো যে দেখুন বিশ্ববিদ্যালয় সেখানে শুধু সে এলাকার নয়, সে জেলার বা সে রাজ্যের নয়, সে দেশের নয়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরাও উচ্চশিক্ষা লাভের জন্য আসেন। তো আজ মুর্শিদাবাদ জেলা সত্যি আমাদের গর্বের দিন আজকে, যে এখানে যেভাবে বাংলার যশস্বী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বিভিন্ন সেক্টরে, একদিকে যেমন সামাজিক সেক্টরে এবং বিভিন্ন মানুষের ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়ন হচ্ছে, সেই সাথে সাথে সামাজিক সেক্টর যেগুলো সামাজিক প্রকল্প, সামাজিক যেগুলো এই রাস্তাঘাট বলুন, বিদ্যুতায়ন বলুন, পানীয় জল বলুন, এবং সেই সাথে শিক্ষা যে মান উন্নয়ন, আজকে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গাতে গিয়েছে শিক্ষা স্বাস্থ্য। একসময় তো আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গ একটা শিক্ষামান একটা জড়ার জন্য, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে আজকে চরম উচ্চ স্থানে অবস্থান করছে সারা ভারতবর্ষ নিরিখে। এবং অপরদিকে যে স্বাস্থ্য, সেটাও আজকে আমরা খুবই গর্বিত, এবং সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। তো যাই হোক খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর পরিবেশে। এবং শুধু এটা নয়, আরও দুটো আজকে কর্মসূচি ছিল, সেখানে যাই হোক আমাদের যাওয়ার সুযোগ হয়নি আমার। বেলডাঙ্গাতে আপনার এক শ্মশান, বৈদ্যুতিক শ্মশান এবং জিয়াগঞ্জে এক কর্মসূচি ছিলেন। যাই হোক সারাদিন ব্যাপী আজকে জনাব ফেরাদ হাকিম মহাশয় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এসআইআর নিয়ে কী বার্তা দিতে চাইবেন মানুষকে? এসআইআর নিয়ে দেখুন একটাই কথা বলবো যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের তার মানে যুবদের নয়নের মণি, এবং যে দলকে আজ লিড করছে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু আমাদের রাজ্যে নয় সারা দেশে, তারা ভারতবর্ষের নিরিখে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে লিড করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে পার্লামেন্টে হাউসে বলুন বা বাইরে বলুন, প্রত্যেকটা জায়গাতে। তো একটাই মেসেজ যে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে দেখুন, এটা এসআইয়ের নামে যে একটা জালিয়াতি এবং যেভাবে একটা সরকারকে রাজনৈতিকভাবে, একটা রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পেরে, একটা সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারে, তার করতে পারে আজকে বিভিন্ন কলা কৌশলে, যেটা অরাজনৈতিকভাবে, এবং সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন ধরনের জ্ঞানী গুণী আপনার শিক্ষাবিদ বলুন, আইনজীবী বলুন, ছিছি করছে বিজেপির এই নোংরা মানসিকতাকে, যে নির্বাচন কমিশনকে যেভাবে লেলিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজনৈতিকভাবে না পেরে ওঠে অরাজনৈতিক অন্য ধরনের কলা কৌশল কূটবুদ্ধি যেভাবে করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা দেখেছেন যে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে মানুষের পাশে থাকার জন্য, নিজের জন্য নয়, নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য নয়, বাংলার মানুষের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন। এবং পুরো টিম পার্লামেন্টে যেখানে যে পর্যায়ে হোক লড়াই আছেন। তো একটাই কথা, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রত্যেকটা নেতৃত্বর পক্ষ থেকে একটাই যে আশ্বস্ত করা হয়েছে নির্বাচক মণ্ডলীকে বা সাধারণ মানুষকে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা হয়তো যাদেরকে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি যে করেছিল, যে একটা অনভিপ্রেত একটা আপনার বুজরুকি সিদ্ধান্ততে ডাকা হয়েছিল, সেখানে করে কেউ যদি এতে বাদ যায়, ভয়ের কোনো কারণ নেই। দল পাশে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পাশে আছেন। মানুষের এখানে ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা নির্বাচক মণ্ডলী, প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করার ন্যায্য অধিকার পাবেন। এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এ নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। কেউ কোথাও উত্তেজিত কেউ যেন না হন, কেউ যেন আলপটকা কোনো মন্তব্য না করেন, ভীতি সন্ত্রস্ত না হন, এই বিজেপির প্ররোচনামূলক ফাঁদে পা না দেন। এই ব্যাপারে দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার প্রত্যেকটা মানুষকে সজাগ করা হয়েছে। সেই বক্তব্য আমিও ক্ষুদ্রভাবে আপনাদের মাধ্যমে, যে এটা মানুষ যেন এই নিয়ে কোনো আতঙ্কিত না হন। গেল রবের কিচ্ছু নেই। প্রত্যেকটা নির্বাচক মণ্ডলী, প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা বিগত দিনে যেভাবে পেয়েছেন সেভাবে আগামী দিনেও পাবেন, এটা নিশ্চিত। আপনার নাম এবং পরিচয়? আব্দুর রব, আমি মুর্শিদাবাদ জেলা তৃণমূল জেনারেল সেক্রেটারি, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।